হ্যালো নমস্কার বন্ধুরা, আরজু কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ছানার ডালনা। এর জন্য প্রথমেই ফুটন্ত দুধে লেবুর রস চিপে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটাকে আলাদা করে তুলে নিয়েছি, জলটাকে আলাদা করে ফেলে দিয়েছি। ছানার ডালনার জন্য আমরা ছানা নিয়ে নিয়েছি। এবার আমরা দিয়েছি আধা কোয়ার্টার টিস্পুন আমরা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। কোয়ার্টার টিস্পুন কয়েকটা সামান্য একটুখানি এটা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। কোয়ার্টার টিস্পুন চিলি পাউডার। এরপরে দেব আমরা শাহি গরম মশলা। এটা যেন আমরা সামান্য একটু কোয়ার্টার টিস্পুনই বলতে পারেন, ওটা একটুখানি দিয়ে দেবো সাথে সেন্ট হওয়ার জন্য। এরপরে সামান্য একটু 1 পিঞ্চ সুগার অ্যাড করব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু টেস্টটা হবে অন্যরকম আর কি। টক ঝাল মিষ্টি সব কিছু মিলেই তৈরি হয়ে যাবে। এরপরে দেবো আমরা একটু সল্ট টু টেস্ট, সামান্য একটু দিয়ে দিলাম, 1 পিঞ্চ বলতে পারেন। আমরা অ্যাড করছি 1 চামচ ফুল টিস্পুনের 1 চামচ বেসন। এটাই এনাফ আছে আমার যে পরিমাণ ছানা রয়েছে। এবার আমরা এটাকে একসঙ্গে মেখে নেব। স্ম্যাশড হয়ে গেছে একদম। আমরা 1 চামচের মতো 1 টিস্পুন কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো, কেননা এটাকে একটা গোলা তৈরি করতে হবে ছোট ছোট বলের মতো, যা তাহলে এটা কর্নফ্লাওয়ারটা দিলে ভালো রকমভাবে ওটাকে একটা আটকে ধরবে জিনিসটা, তা নাহলে একটু ছাড়া ছাড়া হয়ে যেতে পারে। এর সাথে আমরা সামান্য একটু পরিমাণ তেলও দিয়ে দেব। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, অন্তত 5 থেকে 7 মিনিট ঢাকা থাকবে। আমরা যে ছানাটাকে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা মশলা দিয়ে মেখে রেখেছিলাম ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য, এবার এটাকে আমরা খুলে নিয়েছি। খুলে নিয়ে এবার এটাকে আমরা বল বানিয়ে নেব। একটুখানি হাতে ময়দা মাখিয়ে নিতে হবে, তা নাহলে হাতে লেগে যেতে পারে। ঠিক ছোট ছোট করে তুলে এইরকম সাইজেরই একটু চ্যাপটা করে এইভাবে তৈরি করে আমরা তৈরি করব ছানার বলগুলোকে। ঠিক এইভাবে আমরা তৈরি করতে থাকব। এইভাবে আমরা সমস্ত ছানার যে মাখা ছিল সেগুলোকে সব বল বানিয়ে ফেললাম। এবার আমরা কড়াই বসিয়ে দেব ওভেনে। গ্যাসটা অন করে দিচ্ছি। এবার আমরা তেল দিয়ে দেব কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ছানার এই বলগুলো এগুলো একে একে কড়াইতে দিয়ে দেবো। গ্যাসটাকে একটু হালকা করে দেব, লো ফ্লেমে। এবারে এবং এছাড়া এর সঙ্গে সঙ্গে এই যে ছানা এই বলগুলোকে উল্টে দিতে হবে, তা নাহলে পুড়ে যেতে পারে। খুব একটা বেশি ভাজা হবে না। ঠিক উপরে যেরকমটা হয়েছে ওপরের সাইডটা, নিচের সাইডটাও এইরকমটাই ভাজা হবে। হ্যাঁ, এগুলো হয়ে গেছে মোটামুটিভাবে, যেরকমটা দরকার হয় ঠিক সেরকমই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব প্লেটে। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা ওই তেলেই আলুগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই আলুগুলোকে এবার এই কড়াইতে দিয়ে ভেজে নেব। গ্যাসটাকে একটু কম করে দিতে হবে, সামান্য একটুখানি দেবো, শুধু আলু ভাজা হওয়ার মতো সেভাবেই লবণটা দেবো। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমরা ঢাকনাটা খুলে দেখবো আলুটা ঠিক ভাজা হয়েছে কিনা। আলুগুলো একটু লালচে হয়ে গেছে, এরকমটাই ভাজা হবে। আলু ভাজাটা হয়ে যাওয়ার সাথে সাথে এই ফাঁকে আমরা
একটা মশলা তৈরি করে নেব। সেটা যার জন্য আমরা এই একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এটাতে আমরা সামান্য পরিমাণ জিরে গুঁড়ো নেব, হাফ চামচ হলেই ঠিক আছে, যে যতটা পরিমাণ আমাদের ছানার ডালনা তৈরি হচ্ছে। এবং 1/4 টিস্পুন আমরা চিলি পাউডার অ্যাড করছি এর সাথে। আর তার সাথে সামান্য 1 পিঞ্চ টারমারিক মানে হলুদ আমরা অ্যাড করছি। এবার এটাকে আমরা জল দিয়ে একটু গুলে নেব। আমাদের মশলাটাও রেডি আছে, হয়ে গেল এ ফাঁকে। এবার আমরা আলুগুলোকে কড়াই থেকে তুলে ফেলব। একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার অন্য প্লেটে আমরা এটাকে তুলে রাখছি। এবার আমরা কড়াইতে যেটুকু তেল রয়েছে ওতেই হয়ে যাবে, আর দরকার হবে না। এতে আমরা কি করব, গোটা গরম মশলা এগুলো আমরা পরপর দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। লঙ্কাটা একটু যখন রেড হয়ে আসবে তখনই যে বুঝবো, এবং এটার থেকে একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে। আমাদের এই ফোড়নটা মশলাটা প্রায় হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, লঙ্কাটা তার মানে হয়ে এসছে এবং একটা ফ্লেভারও বেরোতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে সামান্য একটু আদা পেস্ট, হাফ স্পুন আদা পেস্ট আর সামান্য 1 পিঞ্চ আপনি হলুদ, দুটো মিলে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নেড়ে দেবো, আগুনটাকে কম করে দেবো। এর সাথে এবার আমরা টমেটো পেস্ট করে রেখেছিলাম 3 থেকে 4 চামচ, এর থেকে বেশি হবে না, এইটুকু আমরা দিয়ে দেবো। এবার এটাকে দিয়েও আমি এটাকে কষিয়ে নিই। মশলা বেশি দিলেই যে একেবারে খুব টেস্টি হবে এমন কোনো কথা নেই। মশলা অল্প দিয়েও খুব সুন্দরভাবে যে বানানো যায়, এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি কোনো বেশি মশলা ইউজ করছি না, এবং আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই এটাকে খেতে পারবে। এটা লাঞ্চ হিসাবে, আজকে লাঞ্চ হিসাবে আমরা এই জন্যই এটাকে বানিয়ে করছি আমাদের বাড়ির বাচ্চাদের জন্য, এবং তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। রুটি থাকবে সঙ্গে সঙ্গে, গরম রুটি, ঘিয়ে মাখানো রুটি আর ছানার ডালনা। এবার আমরা গোলা যে মশলা গুলে রেখেছিলাম, মশলা গুলে রাখতে হচ্ছে কারণ যেহেতু আমাদের পাউডার ছিল, সেই জন্য এটাকে জলের মধ্যে গুলিয়ে একটুখানি ছিটিয়ে নিতে হচ্ছে। এবার আমরা এই মশলাটাকে কড়াইতে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু কষতে হবে এটাকে। এবার আমরা যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে এবার এই মশলার সাথে দিয়ে দেব। দিয়ে এটাকে আলু আর মশলাতে একদম খুব সুন্দর করে কষিয়ে নেব সামান্য কয়েক মিনিটের জন্য। খুব সুন্দর একটা সেন্ট বেরোতে শুরু করেছে। এবার গ্যাসটাকে আমরা একটু লো ফ্লেমে দিয়ে দেব। এই ফাঁকে আমরা এই বাটিতে একটু জল বসিয়ে দিলাম, হালকা গরম জল। এটা আমরা এই সবজিতে এই আইটেমে এই আলুর যে কষানোটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমরা এই গরম জল হালকা সামান্য গরম হয়েছে, এই জলটাকে আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে এবার নেড়ে দেবো। নেড়ে এটাকে আমরা আর একটু জল লাগবে, অল্প একটু, এইটুকু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটতে দেবো এটাকে কয়েক মিনিটের জন্য। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে নেব
যে আলুটা হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা হয়ে গেছে, একদম মাখা মাখা টাইপের, গ্রেভি টাইপের হয়ে গেছে। এটাকে একটু নেড়ে দেবো। এবার আমরা এই বাটিতে কাজু পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে এখন দিয়ে দেবো। 8-10টা কাজু নিয়েছিলাম, ওটাকে পেস্ট করে নিয়েছি। এই কাজু পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এবার একটু লো ফ্লেমে দিয়ে দিলাম আগুনটাকে। এবার এর সাথে আমরা 1 কাপ দুধ রেখেছি, এই দুধটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো এটাতে। এবার এই বলগুলোকে, এই ছানার যে বলগুলো বানিয়ে রাখা হয়েছিল ভেজে, এবার এগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে হালকা করে ফুটিয়ে নিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। এর নামানোর আগে আমরা ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এই আইটেমটাকে রুটি বা পরোটা বা লুচি বা গরম গরম ভাত যে কোনো কিছুর সাথেই এর দারুণ জুড়ি মিলে যাবে। কেননা এত সুন্দর একটা রেসিপি, এটা আপনারা নিজেরাও করে দেখবেন যে কত সুন্দর হয়েছে বা কতখানি টেস্টি। এটা হেলদি এবং টেস্টি, এটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই একদম উপকারী। এটা লাঞ্চ বক্সের জন্য যদি মনে করেন যে স্কুলে নিয়ে যাবে, তাতেও নিয়ে যেতে পারে, যে রুটি দিয়ে নিয়ে গেল বা লুচি দিয়ে নিয়ে গেল, বা কোনো ওয়ার্কিং লেডি নিয়ে যেতে যাবে কিছু ভেজ। আর বিশেষ করে এটা হচ্ছে ভেজিটেরিয়ানদের জন্য তো একদম আইডিয়াল ডিশ, এটা পারফেক্ট ডিশ। এবার আমরা ঘিটাকে দিয়ে দেবো। আমাদের কেমন একটা ফুটতে শুরু করে দিয়েছে, 1 চামচ মতো ঘি আমরা ছড়িয়ে দিয়েছি। এরপরে আমরা গরম মশলাটাকে দিয়ে দেব, শাহি গরম মশলা, এটাকেও সামান্য পরিমাণে ছড়িয়ে দেব। গ্রেভিটাও খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে, কারণ এর থেকে আর বেশি ফোটানো যাবে না, ছানার জিনিস তো। হালকা বয়েল হলেই ব্যাস নামিয়ে নিতে হবে। এবার এই বলে আমরা ঢেলে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিয়েছি, বেশি ঘাটা যাবে না। কড়াইটাকে এভাবে নেড়ে চেড়েই আমরা নামিয়ে নিচ্ছি এটাকে। আমাদের রেসিপি যেটা ছানার ডালনা, সেটা এখন আমরা গরম গরম পরিবেশন করছি। আজকে লাঞ্চে আমাদের গরম গরম রুটি আর ছানার ডালনা, সঙ্গে স্যালাড। তো আপনারাও এইরকম একটা বানিয়ে ফেলুন, বানিয়ে আপনারাও ঝটপট বানিয়ে নিয়ে আপনারাও নিজেরা খেয়ে দেখতে পারেন এটা কেমন হলো। এবং আমরা তো আছি, এবং জানাবেন কেমন খেলেন বা কেমন বানিয়েছেন, কেমন হলো সেটা আমাদের অবশ্যই জানাবেন। সঙ্গে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ।